হাই, আমি সায়ন্তনী। ওয়েলকাম টু মাই সরস্বতী পুজোর ব্লগ। এবারের পুজোটা অন্য সব বারের পুজোর তুলনায় কিছুটা আলাদা তো ছিলই। সকালবেলা শীতে ঘুম থেকে উঠে কাঁপতে কাঁপতে বাড়ির পুজোর ফুল তুলে রেখে অঞ্জলি দেওয়ার জন্য পুরোপুরি রেডি। বেশিরভাগ বছরগুলোতেই আমি আমার ছোটবেলাকার স্কুলে যেয়ে অঞ্জলি দেওয়ার জন্য ওই ভাইকেও নিয়ে গেছিলাম। আচ্ছা, তোমরাও কি ছোট্টবেলায় বিশ্বাস করতে ওই যে কুল খাওয়ার ব্যাপারটা? আমি কিন্তু কোনোদিন করিনি। অঞ্জলি দাও, ডান ডানা ডান ডান। এরপর একটু চা খাওয়ার প্রয়োজন ছিল, কারণ কয়েকদিন ধরে আমার হয়েছে দাঁতে খুবই ব্যথা। এই ব্যথাটা হয়তো সাময়িক আমাকে কাবু করছে, কিন্তু পারবে না আমাকে বেশি কষ্ট দিতে। আমি খুব ভালোভাবে নিজের জীবন দিয়ে একটা কথা বুঝেছি, হাজারো কষ্ট আমার জীবনে এলেও ওই উপরে যিনি আছেন তিনি আমাকে সমস্ত কষ্ট থেকে বেরিয়ে যাওয়ার উপায়ও খুঁজে দেন। তাই সমস্ত পরিস্থিতিতেই ওনার ওপর আমার সম্পূর্ণ আস্থা আছে। যাই হোক, সাজগোজ করে তো রেডি হয়ে নিয়েছি। এবার তো বন্ধুদের সঙ্গে দেখা, মজা, আড্ডা, ঘোরা সবই হয়ে গেছে। তো এবার বাড়ি ফেরার পালা। তো গুটি গুটি পায়ে বাড়ি ফিরতে ফিরতে আমি দেখতে পেলাম একটা ফুচকা দোকান। যদিও প্রচন্ড ভিড় ছিল, কিন্তু ভিড় দেখতে দেখতে আমি এটাও ভাবলাম আমার তো দাঁতে ব্যথা, আমি কি করে খাবো মানে। যাই হোক, দেখার দরকার নেই, বাড়ি চলো। সো র্যাপিডো করে বাড়ি। এই র্যাপিডো নিয়ে আমার কিছু বলার আছে, যেটা আমি অন্য কোনো একটা ভিডিওতে বলবো। ওইসব মেকআপ টেকআপ তোলা ওইসব পরে হবে, আগে তো পেটায় নমো। আমার মাতাজির হাতের খিচুড়িটা বেস্ট। খিচুড়ির মধ্যে নারকেল কুচিটা আমার দারুণ লাগে, যেটা আমি সচরাচর অন্য কোথাও দেখিনি, কিন্তু আমাদের বাড়িতে এটা হয়। যাই হোক, খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েও পড়েছিলাম। ঘুম থেকে উঠে ব্যাগ গোছাতে গোছাতে, মানে ব্যাগটা গোছাচ্ছি, তার একটা কারণ আছে। ব্যাগ গোছাতে গোছাতে আমি নিজেকেই নিজে বললাম, সোনা, ইটস টু লেট, তোমার এখন মেকআপটা তোলা উচিত, না হলে তুমি নিজেই প্রবলেমে পড়বে। তো ব্যাগ গোছাতে গোছাতে বা মেকআপ তুলতে তুলতে আমি একটা কথাই ভাবছিলাম, যে ছোটবেলাকার সরস্বতী পুজো আর বড়বেলার সরস্বতী পুজোর মধ্যে কত তফাৎ। ছোটবেলায় আমি সমস্ত বইগুলো ঠাকুরের কাছে দিয়ে দিতাম। মজাও হতো যে পড়তে হচ্ছে না, আর সব থেকে কঠিন সাবজেক্টটা তুমি ওপরেই দিতাম, যাতে আমি কোনো রকমে একটু ভালো নাম্বার পেয়ে যাই। তোমরাও কি এরকম করতে নাকি? আজকে ডিনারের পর একটু পায়েসও খেলাম। এই পায়েসটা একজন দিয়ে গেছিলেন, মেবি এটা প্রসাদ ছিল। তারপর আর কি, দাঁতে ব্যথা, ব্যথার ওষুধ খেয়ে আজকের দিনটা আমার এভাবেই শেষ হলো। দেখা হবে অন্য কোনো ভ্লগে, অন্য কোনো টপিকে।